নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আমি দারুণ এক অভ্যর্থ ঔষধের রেসিপি নিয়ে চলে এসেছি, যা প্রতিদিন সকালে খালি পেটে 1 চামচ খেয়ে জল খেয়ে নিলেই বহুদিনের পুরনো কনস্টিপেশনের সমস্যা বা রোজকারের গ্যাস অম্বলের সমস্যা অথবা চট করে ঠান্ডা লেগে সর্দি কাশি হয়ে যাবার সমস্যা গোড়া থেকে নির্মূল হয়ে যাবে। আজকের রেসিপি অমৃতপাচন। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম আমলকি নিয়ে নিয়েছি আর 50 গ্রাম আদা নিয়ে নিয়েছি। 500 গ্রাম আমলকির জন্য কিন্তু 50 গ্রাম আদাই চাই। আর তোমরা এই রেশিওটা ঠিকমতো ফলো করবে, তাহলে দেখবে পাচনটা একেবারে পারফেক্ট হবে। এবারে আমি একটা গ্রেটারের সাহায্যে এই আমলকি আর আদাটা গ্রেট করে নেব। আমলকি আর আদাটাকে কিন্তু সেপারেটলি গ্রেট করব। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা বিশেষ রিকোয়েস্ট আছে। তোমাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্টটা করছি যে তোমরা আজকের ভিডিওটা অন্তত প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো, কারণ এই ভিডিওটার মধ্যে আমি বিশেষ কিছু টিপস দেব, যেই টিপসটা ফলো করলে বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে তোমরা উপকৃত হবে এবং সুস্থ থাকবে। তাছাড়া এই টিপসগুলো একেবারে ঘরোয়া সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যায়। ঠিক আছে, এই দেখো আমলকিগুলো আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি, এদিকে আদাগুলোকেও সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবারে পাচনটা তৈরি করার জন্য আমি একটা স্পেশাল গুঁড়ো মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি এলাচ, এখানে আমি 9-10টা এলাচ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবঙ্গ, এখানে 9-10টা লবঙ্গ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি গোলমরিচ, 1 চামচের মতো গোলমরিচ দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। দিয়ে দিচ্ছি 1 চামচ আজওয়াইন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তিল। আর বন্ধুরা, এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একেবারে লো রাখবে, কারণ মশলাটা যদি পুড়ে যায় তাহলে এর গুণাগুণটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। আর তোমাদের বলছি, বিশেষ কটা টিপস দিচ্ছি। এই গোটা জিরে যদি গুঁড়ো করে সকালবেলায় খালি পেটে খাওয়া যায়, তাহলে কিন্তু কোনো দিনও পেটে আলসার হবে না। আর যদি জোয়ান গুঁড়ো করে সকালবেলায় খালি পেটে 1 চামচ খাওয়া যায়, তাহলে কিন্তু পেটে কোনো দিনও স্টোন হবে না। আর তোমরা তিলের উপকারিতা তো জানোই। আর আমাদের এই শীতের দিনে বিভিন্ন ধরনের প্রত্যেকটা মানুষেরই, প্রায় মানুষেরই আর কি, গাঁটের ব্যথা হয়, গিটে গিটে জয়েন্ট পেন হয়। তোমরা যদি 1 চামচ সাদা তিল, 1 চামচ কালো তিল আর 1 চামচ কালো জিরে অল্প একটু তেলের সঙ্গে ভালো করে, সর্ষের তেলের সঙ্গে ভালো করে জাল দিয়ে সুতির ন্যাকড়াতে ছেঁকে নিয়ে তেলটা রেখে দাও। আর প্রত্যেক দিন দুবেলা যেখানে যেখানে তোমাদের জয়েন্ট পেন আছে সেখানে মালিশ করো। তোমরা 15 দিন করে দেখো, দেখবে কীরকম রিলিফ পাবে, ভীষণ আরাম পাবে। এই দেখো মশলাগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে মশলাগুলোকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এবারে ওই কড়াতেই দিয়েছি গুড়, এখানে আমি আখের গুড় দিচ্ছি, তোমরা যে কোনো গুড়ই দিতে পারো। 200 গ্রাম আখের গুড় দিলাম। একই সঙ্গে দিয়ে দিচ্ছি মিছরি, এখানে আমি 150 গ্রাম মিছরি দিলাম। বন্ধুরা, তোমরা তো গুড় আর মিছরির উপকারিতা তো জানোই, সেটা আর বলবার কিছু নেই। গুড় ভিজিয়ে জল খেলে, গুড়ের জল খেলে বা মিছরির জল সকালে যদি খালি পেটে খাওয়া যায়, তাহলে পেট ভীষণভাবে ঠান্ডা রাখে। এবারে গুড় আর মিছরিটা একটু মেল্ট করে নেব। তোমাদের আবারও রিপিট করছি, গ্যাসের আঁচটা যেন অবশ্যই লোতে রাখবে। এই দেখো গুড়টা ভালো করে মেল্ট হয়ে গেছে, মিছরিটাও হয়ে গেছে, অল্প অল্প দানা দানা আছে। এবারে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আমলকি। একই সঙ্গে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। বন্ধুরা, তোমাদেরকে বোধহয় আমলকি আর আদা সম্পর্কে বলবার কোনো অবকাশই থাকে না, কারণ আমলকি আর আদা এতটাই উপকারী, যার জন্য আমলকিকে ধাত্রী ফল বলা হয়। সেই জন্য এখন তো শীতের দিন, আর শীতের দিনে আমলকি সস্তা এবং টাটকা আমলকি উঠেছে।
এবারেই তোমরা আমলকি বেশি করে কিনে এরকম পাচন তৈরি করে বছরের জন্য রেখে দেবে। আর প্রত্যেক দিন সকালবেলায় তোমরা খালি পেটে 1 চামচ এই পাচন খাবে আর তার সঙ্গে 1 গ্লাস জল খেয়ে নেবে। দেখবে গ্যাস অম্বল কোনো সমস্যা থাকবে না, বরং পেট ভীষণভাবে ক্লিয়ার হবে। আর এই পাচনটা খেলে সর্দি কাশির কোনো সমস্যা থাকবে না। যাদের শ্লেষ্মা অলরেডি হয়ে রয়েছে তাদের তো একেবারে গোড়া থেকে কফ তুলে দেবে, আর যাদের হয়নি তাদের আর কখনো হতে দেবে না। এবারে এটাকে ভালো করে শুকিয়ে নেব। এই দেখো আমলকি থেকে কতটা রস বেরিয়েছে। তোমরা কিন্তু এই পাচনের মধ্যে 1 ফোঁটাও জল দেবে না, এই আমলকির রসেই আমলকিটা সেদ্ধ হয়ে যাবে। জল দিলে কি হবে, এটার বেশি দিন রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ নর্মাল নুন আর 1 চামচ বিট নুন। এবার বেশ কিছুক্ষণ নেড়ে নেড়ে এই রসটা একদম শুকিয়ে নেব। এই দেখো বেশ খানিকটা শুকিয়ে গেছে, একটু সামান্য ভেজা ভেজা আছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো মশলাটা। এবারে এটাকেও আমি মিনিট 2-এর মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা যদি এই পাচনটা খেয়ে একটুকু উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও আমার পেজটা ফলো করে দিও প্লিজ। আর তোমাদের কাছে আরেকটা অনুরোধ, তোমরা এই রেসিপিটা অনেক লোকের মধ্যে শেয়ার করে দিও, তারাও যেন এই পাচনটা খেয়ে উপকৃত হয়। এই দেখো রসটা একেবারে শুকিয়ে গেছে, পাচনটা ফাইনালি রেডি। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মধু। এবারে এই মধুটাও পাচনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, মধু আমাদের সর্দি কাশি শ্লেষ্মা দূর করতে সাহায্য করে, তাছাড়া আমাদের স্কিনে গ্ল্যামার আনতেও সাহায্য করে। কিন্তু এখানে আমি মূলত দিয়েছি মধুটা, এটাতে প্রিজারভেটিভের কাজ করবে। এটাকে তোমরা 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবে, কোনো রকম নষ্ট হবে না। এই দেখো ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এবারে নাড়ুর আকারে গোল গোল করে পাকিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবে। আর প্রতিদিন সকালে খালি পেটে একটা করে বড়ি খেয়ে জল খেয়ে নেবে। ঠিক আছে, টাটা।